খারাপ নজর কি এবং কেমন ভাবে নজর থেকে বাঁচার পদ্ধতি কি? আল আইন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল আইনু হাক্কুন, বদনজর হচ্ছে সত্য, বদনজর হচ্ছে সত্য, কিন্তু সেটা উপলব্ধি করা যায় না অনেক সময়। বদনজর শুধু হিংসুকের হয় না, অনেক সময় ভালো মানুষের বদনজর লেগে যেতে পারে। এই জন্য কোনো কিছু দেখতে যদি ভালো মনে হয়, যে আপনি আর কারো একটা গাড়ি দেখলেন খুব চমৎকার লাগলো, কারো একটা ছেলে মেয়েকে দেখলেন খুবই সুন্দর লাগলো, এখন একজন মানুষকে দেখলেন বা তার এলেমের কথা শুনলেন, তার আমলের কথা শুনলেন, বা তার যে কোনো বিষয় নিয়ামতের কথা, বাড়ি একটা দেখলেন আর খুব সুন্দর লাগলো, তাহলে কি বলবেন? হ্যাঁ, বারাকাল্লাহু ফিকুম, বারাকাল্লাহু ফিকুম, এইভাবে বলবেন। আর নিজের নজর নিজের ধন সম্পদ উপর লেগে যেতে পারে, নিজের নজর নিজের ছেলে মেয়ের উপর লেগে যেতে পারে, নিজের নজর নিজের স্ত্রীর উপর লেগে যেতে পারে, নিজের স্বামীর উপর লেগে যেতে পারে। সেই জন্য সেই ক্ষেত্রে মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওয়াল্লাহু ইয দাখালতা জান্নাতা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরা কাহফে আল্লাহ বলছেন, তুমি যখন তোমার বাগানে ঢুকলে তখন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন বললেন? নিজের গাড়ি দেখে, নতুন একটা গাড়ি কিনেছে, নিজের বাড়ি, মাশা আল্লাহ একটা বাড়ি কিনেছেন, খুব পছন্দ হয়েছে, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ক্ষমতা ছাড়া কোনো ক্ষমতা নেই, আল্লাহ এই ক্ষমতা শক্তি সামর্থ্য না দিলে হইতো না। তো যাই হোক, যদি দোয়া দিয়ে দেন সাথে সাথে, তাহলে বদনজর লাগার আশঙ্কা নেই। আর বদনজর থেকে বাঁচতে হলে আপনি ফরজ ওয়াজিবগুলি আদায় করবেন, প্রথম কাজ। কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবেন। আর যখন আপনি বাড়ি থেকে বেরোবেন, হ্যাঁ, আর বদনজরের আশঙ্কা আছে, আপনার ছেলেটা দেখতে সুন্দর, আপনার মেয়েটি দেখতে সুন্দর, অথবা আপনার গাড়িটা সুন্দর, আপনি সেখানে আপনি দোয়াগুলি পড়ে নেন, সকাল সন্ধ্যার জিকির আজকারগুলি নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ তাআলা বদনজর থেকে বেঁচে থাকবেন। যে বদনজর লেগে যাওয়ার পরে চিকিৎসা, বিস্তারিত আলোচনা সেগুলি আছে, সেগুলি শুনে নেবেন। আর বদনজর থেকে বাঁচার জন্য যেমনটা বললাম, ফরজ ওয়াজিব আদায় করবেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আশা করি সেটাই আপনার ডিফেন্সের কাজ করবে। আর তার সাথে আপনার সকাল সন্ধ্যার জিকির আজকারগুলি পড়বেন। আর ছেলে মেয়েদেরকে নিয়ে গেলে হোসাইন এবং হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি, তাদেরকে আশ্রয়ে রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ুযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই দোয়াটি এক বচন করে বলতে পারেন, অথবা আর যে কোনোভাবে বলেন, অসুবিধা নেই। নিজের ক্ষেত্রে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এইভাবে পড়ে নেবেন। বারাকাল্লাহু ফিক।